সাদা চিনিকে পুষ্টিবিজ্ঞানের ভাষায় এমটি ক্যালোরি বলা হয়, কারণ এতে ক্যালোরি ছাড়া শরীরের প্রয়োজনীয় কোনো ভিটামিন বা মিনারেল নেই। এটি অতিরিক্ত খাওয়ার ফলে শরীরের প্রায় প্রতিটি অঙ্গেরই ক্ষতি হতে পারে। সাদা চিনির প্রধান ক্ষতিকারক প্রভাবগুলো বিস্তারিত আলোচনা করা হল। ১. লিভারের ওপর মারাত্মক চাপ। সাদা চিনি মূলত সুক্রোজ, যা ভাঙলে গ্লুকোজ ও ফ্রুক্টোজ তৈরি হয়। আমাদের শরীরের কোষ গ্লুকোজ ব্যবহার করতে পারলেও ফ্রুক্টোজ শুধুমাত্র লিভার প্রসেস করতে পারে। অতিরিক্ত ফ্রুক্টোজ লিভারে চর্বি হিসেবে জমা হয়, যাকে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার বলা হয়। ২. টাইপ 2 ডায়াবেটিসের ঝুঁকি। চিনি খাওয়ার সাথে সাথে রক্তে ইনসুলিনের মাত্রা বেড়ে যায়। নিয়মিত চিনি খেলে শরীর ইনসুলিনের প্রতি সংবেদনশীলতা হারিয়ে ফেলে, ইনসুলিন রেজিস্ট্যান্স। এটি টাইপ 2 ডায়াবেটিসের মূল কারণ। ৩. হৃদরোগ ও উচ্চ রক্তচাপ। গবেষণায় দেখা গেছে, যারা অতিরিক্ত চিনিযুক্ত পানীয় বা খাবার খায় তাদের হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি ৩৮% বেশি। এটি রক্তের ট্রাইগ্লিসারাইড ও খারাপ কোলেস্টেরল এলডিএল বাড়িয়ে দেয় এবং রক্তচাপ বৃদ্ধি করে। ৪. ওজন বৃদ্ধি ও মেদ ভরি। চিনি খেলে আমাদের মস্তিষ্কের লেপটিন নামক হরমোন বাধাগ্রস্ত হয়। এই হরমোন আমাদের জানায় যে পেট ভরে গেছে। চিনি খাওয়ার ফলে এই সংকেত কাজ করে না, ফলে আমরা বেশি খাবার খাই এবং পেটে চর্বি জমে। ৫. অকাল বার্ধক্য ও ত্বকের ক্ষতি। সাদা চিনি ত্বকের কোলাজেন এবং ইলাস্টিন প্রোটিনকে ক্ষতিগ্রস্ত করে। এই প্রক্রিয়াকে বলা হয় গ্লাইকেশন। এর ফলে ত্বক ঝুলে যায়, বলিরেখা পড়ে এবং ত্বকের উজ্জ্বলতা হারিয়ে যায়। ৬. রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেওয়া। চিনি খাওয়ার কয়েক ঘন্টা পর পর্যন্ত শরীরের শ্বেত রক্তকণিকা বা হোয়াইট ব্লাড সেলস ব্যাকটেরিয়া বা ভাইরাসের বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা হারিয়ে ফেলে, অর্থাৎ এটি আপনার শরীরের ন্যাচারাল ইমিউনিটি কমিয়ে দেয়। ৭. দাঁতের ক্ষয় ও ক্যাভিটি। মুখের ক্ষতিকর ব্যাকটেরিয়াগুলো চিনি থেকে অ্যাসিড তৈরি করে। এই অ্যাসিড দাঁতের শক্ত আবরণ বা এনামেল ক্ষয় করে ফেলে, যা থেকে দাঁতে গর্ত বা ক্যাভিটি তৈরি হয়। ৮. আসক্তি ও মানসিক অস্থিরতা। চিনি খেলে মস্তিষ্কে ডোপামিন নির্গত হয়, যা অনেকটা নেশাদ্রব্যের মতো কাজ করে। এটি খাওয়ার কিছু সময় পর শরীরের শক্তির মাত্রা হঠাৎ পড়ে যায়, সুগার ক্র্যাশ, যার ফলে মেজাজ খিটখিটে হওয়া, ক্লান্তি এবং মিষ্টির প্রতি আরও তীব্র আকাঙ্ক্ষা তৈরি হয়। সতর্কতা: বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO এর মতে একজন প্রাপ্তবয়স্ক মানুষের দিনে ২৫ গ্রামের বেশি বা প্রায় ৬ চা চামচ চিনি খাওয়া উচিত নয়, কিন্তু আমরা চা, কফি, বিস্কিট বা কোল্ড ড্রিঙ্কসের মাধ্যমে এর চেয়ে অনেক বেশি চিনি খেয়ে ফেলি। আপনি কি আপনার দৈনন্দিন চা বা কফিতে চিনির বদলে ব্যবহার করা যায় এমন কোনো প্রাকৃতিক উপাদানের তালিকা দেখতে চান? ভিডিওটি ভালো লাগলে আমাকে কমেন্ট এবং ফলো করতে ভুলবেন না।